হ্যামিলনের বাঁশিওয়ালা। এই গল্পটি অনেকবার পড়েছি, আবার অনেক শুনেছি। আজ আমরা জানব সেই হ্যামিলনের বাঁশিওয়ালার গল্প। হ্যামিলনের বাঁশিওয়ালা এটি বিশ্ববিখ্যাত একটি গল্প। এই গল্পটি ঘটেছিল জার্মানের হ্যামিলন নামে একটি শহরে। হ্যামিলনের গির্জা দেওয়াল থেকে মানুষ প্রথম এই ঘটনা সম্বন্ধে জানতে পারে। হ্যামিলন শহরের প্রতিটি মানুষের মনে ছিল অনেক দুঃখ। তার মূল কারণ ছিল ইঁদুর। তখন ওই শহরে ইঁদুরবাহিত রোগে মহামারী ধারণ করেছিল। এভাবে ইঁদুরের অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। সময়টি ছিল 1248 সাল। সারা শহর জুড়ে ছিল ইঁদুর আর ইঁদুর। যেমন খাওয়ার সময় ইঁদুর, রান্নাঘরে ইঁদুর, অফিস আদালতে ইঁদুর, সবখানে ইঁদুর। আর এই অবস্থায় শহরের মেয়র পড়েছিল বিপাকে। তার কোনো ঘুম নাই, কিভাবে তাড়াবে ইঁদুর। তখন মেয়র তার সকল সহকর্মীদের সাথে মিটিংয়ের আয়োজন করেন। সবাই মিলে ঠিক করলো যে ইঁদুর তাড়াতে পারবে তাকে টাকা পয়সা, হিরে জহরত যা চায় তাই দেওয়া হবে। তখনই ওখানে উপস্থিত হলো আজব ভেষে এক লোক। পরনে ছিল অদ্ভুত ধরনের রঙিন পোশাক, মাথায় অদ্ভুত টুপি, কাঁধে ছিল ঝুলানো একটি ব্যাগ, হাতে ছিল অসাধারণ একটি বাঁশি। ওই লোকটি তখন বলল, আমি আপনাদের সমস্যা সমাধান করে দিতে পারবো। আমি ইঁদুর শিকারী, আমি সকল ইঁদুর তাড়াতে পারবো। মেয়র তখন খুশি হয়ে বলল, তুমি কি চাও তার বিনিময়ে? সবার সদস্যরা সবাই বলল, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, শুধু আমাদের ইঁদুরের হাত থেকে রক্ষা করো। লোকটি বলল, আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মেয়র রাজি হয়ে বলল, তুমি তোমার কাজ করো, ন্যায্য পারিশ্রমিক পেয়ে যাবে। লোকটি সেখান থেকে বেরিয়ে এলো এবং তার ঝুলি থেকে বাঁশিটি বাহির করলো। তখন সে শহরের চারপাশে ঘুরে ঘুরে তার বাঁশিটি বাজাতে থাকে। তার বাঁশির সুরে অদ্ভুত মায়ায় তার পিছে আসতে শুরু করে হাজার হাজার ইঁদুর। বাঁশির সুরের সম্মোহনে গর্ত, ঝোপঝাপ সকল জায়গা থেকে তার পিছু আসতে শুরু করে ইঁদুরগুলো। শহরের পাশেই ছিল ওয়েজার নদী। লোকটি একবারও থামলো না, যেতে থেকে নদীর দিকে। তারপর হঠাৎ লোকটি বাঁশি বাজানো বন্ধ করে দেয়। ইঁদুরগুলি বাঁশির শব্দ না শুনতে পেয়ে পাগল হয়ে যায়। একে একে নদীতে লাফ দিতে থাকে ইঁদুরগুলো। সে সময় নদীতে স্রোত ছিল অনেক, স্রোতে ভেসে যায় ইঁদুরগুলো। হ্যামিলনের বাঁশিওয়ালা এভাবেই রক্ষা করলেন গোটা শহরকে। বাঁশিওয়ালা ইঁদুরগুলোকে তাড়িয়ে মেয়র ও সকলের সামনে হাজির হলো। তখন তার 1000 মোহর চায় মেয়রের কাছে। তখন মেয়র বলে, দেখো, আমরা সারা বছর আয় করেও 1000 মোহর পাই না, আর তুমি মাত্র কয়েক ঘন্টার জন্য 1000 সোনার মোহর চাইছো। তুমি বড়জোর 50টি মোহর নিতে পারো। তখন বাঁশিওয়ালা বলল, আমার 1000 মোহরই লাগবে। মেয়র তার প্রাপ্য মোহর তো দিলই নাই, বরং সবার সামনে তাকে অপমান করে বাহির করে দেয়। বাঁশিওয়ালা খুব কষ্ট পেল, তার চোখে পানি, প্রতিশোধ নেওয়ার বায়না তার মধ্যে। তখন সেখান থেকে চলে গেলেন বাঁশিওয়ালা। কিছুদিন পর সবাই যখন গির্জায় প্রার্থনায় ব্যস্ত, তখনই আসলো সেই বাঁশিওয়ালা। সে তার থলে থেকে বাইর করলো একটি বাঁশি। বাঁশিটি বেজে উঠল, কিন্তু বাঁশির সুরটি ছিল ব্যতিক্রম। সেই সুরে এবার ইঁদুর নয়, বেরিয়ে এলো শহরের সকল শিশুর দল। বাঁশিওয়ালা যখন শিশুদের নিয়ে যাচ্ছিল, তখন কারোই কিছু করার ছিল না। স্বয়ং মেয়রও বাঁশির সুরে মন্ত্রে হারিয়ে গিয়েছিল। বাঁশিওয়ালা তাদের নিয়ে পাহাড়ের একটি উঁচু দেওয়ালের দিকে নিয়ে যায়। তারপর দেওয়ালটি 2 ভাগ হয়ে শিশুরা যেন কোথায় হারিয়ে যায়। তাদের পাহাড়ের সকল স্থানে খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায়নি তাদের। এই দলে ছিল মেয়রের আদরের কন্যাও। অনেক খোঁজার পর পাওয়া গেল মাত্র 2টি শিশুকে। মিছিলের সঙ্গে তাল মিলাতে না পারায় পিছিয়ে পড়ে তারা। তাদের জিজ্ঞেস করলে একজন চোখে দেখতে পায় না বলে কিছুই বলতে পারেনি, আরেকজন বোবা ছিল বলে সেও কিছু বলতে পারেনি। এভাবেই হ্যামিলন শহর থেকে হারিয়ে যায় 100 জন বাচ্চা। তারপর আর দেখা যায়নি সেই হ্যামিলিয়নের বাঁশিওয়ালাকে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য মজুরি দিতে। অন্যথায় সৃষ্টিকর্তা যখন আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, তেমনি ওই ব্যক্তিও মনে মনে অভিশাপ দিতে থাকে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।